সদরুদ্দিন কেমন আছে? ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এখনো আশঙ্কাজনক। আর তুমি কেমন আছো? দারুণ আছি, একেবারে পারফেক্ট। জীবনে কখনো এত ভালো ছিলাম না। তুমি কোথায় ছিলে? বলতে হবে না, নিশ্চয়ই দরকারি কাজ ছিল। হ্যাঁ, এখন তো তোমার আর কোনো কাজ নেই, তাই না? আশা, তুমি অন্তত আমার সাথে এরকম আচরণ করো না। আই এম সো সরি, আপনাকে কি কষ্ট দিলাম? আমি এমনিতেই অনেক কষ্টে আছি আয়েশা। তুমি কি আমাকে ভালোবাসো? আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কখনো কাউকে তোমাকে কষ্ট দিতে দেব না। সেটা তোমাকে ছাড়া। হ্যাঁ, আমাকে ছাড়া। আমার ভালোবাসাকে কষ্ট দেওয়ার অধিকার শুধু আমারই। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, তোমাকে কষ্ট যদি দিতেই হয়, আমি সেটা সবচেয়ে ভালোভাবেই দেব। আর কতদিন আমাকে কষ্ট দেবে মুস্তাফা, বলো তো? আয়শা, মানুষকে হতাশ করাটা আমার সবচেয়ে বড় গুণ। যারা আমার উপর বিশ্বাস করে, ভরসা করে, তাদের কষ্ট দেওয়ার অসম্ভব প্রতিভা আমার আছে। তুমি কি জানো না? এমন প্রতিভা কি নষ্ট করা যায়? আমাকে কিন্তু হতাশ করো না, ঠিক আছে? প্লিজ এমন করো না। এখানে কি হচ্ছে? ও তো পুরো এতিমখানাটাই এখানে নিয়ে এসেছে। ভাই, এরা সবাই কি আপনার বাচ্চা? দুষ্টু বালকগুলোর খবর কি? নিন ভাই। খুব মজা হচ্ছে, দুষ্টু কোথাকার। এখন চলো। চলো সবাই ভেতরে চলো, চলো সোজা ভেতরে চলো চলো। কি সুন্দর ঘুমাচ্ছে। ঘুমিয়েছে নাকি? দেখি, ওকে আমার কাছে দিন। আমি ওকে পাশের ঘরে শুয়ে দিচ্ছি, তুমি পড়তে যাও। ঠিক আছে। এই নিন। তুমি এমন করছো কেন? কি করছি আমি? আমার সাথে এত ভালো ব্যবহার করছো কেন? কারণ এটা এখন আমার দায়িত্ব। তুমি আমাকে দয়া দেখাচ্ছ? অবশ্যই না, ওটা আমার কাজও না। নিজের জন্যই খারাপ লাগছে। মনে হয় আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। এমন করে কখনো ভাববেন না প্লিজ। যদি ধরা পড়ে যাও, যদি তুমি গ্রেপ্তার হও, একবারও কি ভেবেছো তোমার কি হবে? সিনানের কথা ভেবেছো? আমি খুব ক্লান্ত আয়েশা, ভাবতে ভাবতে ক্লান্ত। কিছুক্ষণ যদি কিছুই না ভাবি, আমি খুব ভুল হবে কি? আমরা তো মানুষ, তাই ভাবা বন্ধ করা যায় না। এক সময় না এক সময় ভাবতেই হবে। এই যেমন এখন তোমার সাথে কথা বলতে বলতেই আমার ভাইয়ের কথা ভাবছি। এই যেমন এখনো তোমার সাথে কথা বলতে বলতে আমি তোমার কথাই ভাবছি। তুমি মাথা ব্যথার মতো, একবার ঢুকলে আর চায় না। আর তুমিও ঠিক ঝামেলার মতোই, একবার তৈরি হলে সব এলোমেলো করো। একজন বিখ্যাত মুস্তফা কারায়েলের জন্ম হয়, সে কষ্ট পায়, সে বড় হয়, প্রেমেও পড়ে, তারপর সারাক্ষণই নিজেকে ঝামেলায় জড়ায়।
তুমি কি কখনো ডকুমেন্টারি দেখো না? একদম আমার আলফা ম্যান। আরে আমি তো সিনানকে বলতেই ভুলে গেছি যে আমরা যাইনি। দাঁড়াও কথা বলি। হ্যালো। তুমি ফোন করনি, চিন্তায় পড়ে গিয়েছিলাম। ও ভুলে গিয়েছিলাম সোনা। তো কোথায় আছো? মেক্সিকো চলে গেছো নাকি? হ্যাঁ গেছি তো, বন্দুক কিনতে যাচ্ছিলাম, তখনই তুমি ফোন করলে। বন্দুক? হ্যাঁ, জায়গাটা দেখলে তুমি অবাক হবে। এখানে যাকে খুশি গুলি করা যায়। আর বন্দুক কেনা, সেটা তো একদম চকলেট কেনার মতো। আর ব্যাংক ডাকাতদের পুলিশ গ্রেপ্তারও করে না। বাবা, তোমার যেন কোনো ক্ষতি না হয়। এভাবে পাগলের মতো কথা বলো না, মাথা খারাপ নাকি তোমার? শোনো বাবা, আমি আর আয়েশা এখন ডাকগাড়ি লুট করার জন্য রেডি হচ্ছি। তারপর রাস্তায় বেরিয়ে পড়বো। আমাদের নিয়ে চিন্তা করো না। বাবা বাদ দাও, তুমি তো আমাকে নিয়ে এখন মজা করছো। আচ্ছা শোনো, একটা কথা বলি, আমি তোমাকে খুব মিস করছি। ওটার কি হবে? বেশি মিস করলে 2-3 বছরের মধ্যে ফিরে আসবো। 2-3 বছর? হ্যাঁ, আর কি বা করার আছে। ওহো, তাহলে তোমার না আসলেও চলবে। তুমি বরং একবারে আমার বিয়েতে এসো, ঠিক আছে? সিনান শোনো, এখন রাখছি। শেরিফ আসছে, শেরিফ। ঠিক আছে বাবা, পরে কথা হবে। আন্টিকে হাই বলো। আচ্ছা আচ্ছা, রাখছি। এখন তুমি ভীষণ খুশি তাই না? সিচুয়েশন যেমনই হোক, তুমি তোমার দুষ্টুমি কখনোই ছাড়বে না। আমি কাপড় চেঞ্জ করে ওকে একবার দেখে আসি, ঠিক আছে? প্লিজ, ওর মাথাটা পুরো গুলিয়ে দিয়েছো। কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসবো। ঠিক আছে। কেমন আছো জুলফিকার? ফেরিহা, দাও। সদরুদ্দিন কেমন আছে? মোটেও ভালো না, একদমই না। এই নাও, চলো শুরু করি। তোমার জন্য একটু ভালো লাগছিল, তারপরই আবার হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। সবসময় এমনই হয় জুলফিকার। বাবার সাথেও এমন হয়েছে। আসলে তোমার চেয়ে বেশি আমারই কাঁদা উচিত জুলফিকার। আর কেঁদো না, আসলে সম্ভব হলে কেউই যেন না কাঁদে। যে বাচ্চা চুপ থাকে সে কখনো দুধ পায় না। যাই হোক, সবসময় আমি তোমার পাশে থাকবো। ফেরিহা, সদরুদ্দিন দাও, পাস দাও, পাস কি করে খেলো। হচ্ছে? কি করছো তোমরা? এই যে এখানে, তুমি গোলকিপার দাঁড়াও না। আমাকে বলতে পাস করো। চলো মারো। এই যে হলো না তো, আবার মারো। গোল! গোল! চলো আবার।
কি কাউকে বলেছো? কেন? ভাবলাম তুমি চাও না। আর তুমি? আমার তো কেউ নেই। তোমার ভাইকেও বলনি? না। কেন? ভাবলাম তুমি মনে হয় চাও না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কিছুদিন বিষয়টা কাউকে না বলি। আচ্ছা। মন খারাপ হলো? না, কেন মন খারাপ করব? করেছো? না, করিনি, বললাম তো। বাইরে থেকে দেখতে একদম কঠিন টাইপের, কিন্তু ভেতর থেকে তো একদম মেয়ে বেরিয়ে এলো। আর কি বের হবে? ঘোড়া নাকি? হতেও পারে, ঘোড়া তো অনেক ভালো প্রাণী। আমার ভেতর থেকে নাকি মেয়ে বেরিয়ে এসেছে। এই মুহূর্তের জন্য কত বছর ওয়েট করেছি জানো? আর কি জানি বললে? আমার ভেতর থেকে নাকি ঘোড়া বেরিয়েছে। এটা কোনো কথা? আমি তো একটা মেয়ে, মেয়েই তো বের হবে। আর আমি ঘোড়া নাকি যে আমার ভেতর থেকে ঘোড়া বের হবে? এসব কিভাবে ভাবো তুমি? আসলে একটা এই রান্নাটা কি তুমি করেছো? নিশ্চয়ই অনেক মজা হবে খেতে। একটা কথা মাথায় এলো। কি? ভালোবাসি। জানো, আমার বয়স যখন 19 তখনই সদরুদ্দিনের সাথে আমার প্রথম দেখা হয়। আমার কত স্বপ্ন ছিল, কত কিছু যে ভাবতাম। লতে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছিলাম। ওহো। মার্সিন থেকে এসেছিলাম, হোস্টেলে থাকতাম। একদিন রাতে আমরা কয়েকজন বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম। একটা বাড়ি গিয়ে প্রথম সদরুদ্দিনকে দেখি। ভীষণ স্মার্ট, দারুণ পার্সোনালিটি। ওখানকার সব ওয়েটার সবাই যেন শুধু ওর কথাই শুনছে। কাছে এসে বলল আমাকে একটা ড্রিঙ্ক করাতে চায়। আমি না বলেছিলাম, ও নিতেই পারেনি। ও তো অনেক বড় লোকের ছেলে, তাই কখনোই না শুনেনি। অনেকদিন আমার পেছনে ঘুরেছে। সত্যি? হ্যাঁ, আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো, প্রতি রাতে হোস্টেলে আমার জন্য ফুল পাঠাতো। শেষ পর্যন্ত আমি রাজি হয়ে যাই। কয়েকদিন আমরা ঘোরাঘুরিও করি। শ্যাম্পেন খাওয়া আর শহরের দামি রেস্টুরেন্ট বুক করে ফেলা। আমি তো ছোট শহর থেকে আসা মেয়ে, এসব আগে দেখিনি, তাই সব কিছু দেখে আমি মোহে পড়ে গিয়েছিলাম। তারপর বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু বাবাকে কিভাবে বোঝাবো? কারণ ও তো মাফিয়া। বাবা কখনোই রাজি ছিল না। কিভাবে যে আমাকে রাজি করলো জানি না। আমি বাবাকে বলেছিলাম ওর সাথে বিয়ে না দিলে আমি কিন্তু সুইসাইড করব। এটা শুনে বাবা রাজি হলো। তারপর নিশ্চয়ই সবকিছু বদলে গেল, তাই না? হ্যাঁ, অবশ্যই। হানিমুনেই ও আমাকে চিট করেছে। সেসব এখন অতীত। ওহ, আমাদের সামনে অনেক কষ্ট ওয়েট করছিল উমরান। এই 4 দেয়ালই আমার জেলখানা হয়ে গেল। এখন সবাই ভাবছে সঙ্গুল খুব খারাপ একটা মানুষ। কেউ কখনো ভাবেওনি সঙ্গুল এমন হয়তো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। দেখো,
বাচ্চাটাকে কত ভালো করে বড় করছি, একদম পারফেক্টলি, একদম। হ্যাঁ, কিন্তু বাহারি সাহেব জানলে আপনাকে শেষ করে দেবে। উমরান, আমি তো আগেই শেষ, আর কি হওয়ার বাকি আছে? মারিয়াকে আমি কাজ দিয়েছিলাম, আর বাহারি উম্মাদ সেটা জেনে গেছে, জানো উমরান? হ্যাঁ, সঙ্গুলের যাত্রা এখানেই শেষ হয়ে গেছে। না না, আপনি আবার কোনো না কোনো উপায় বের করে নেবেন। আপনার মতো যদি আমারও একটু বুদ্ধি থাকতো। ভালোই মজা নিচ্ছ উমরান। দুঃখিত, কাউকে ধার দেওয়ার মতো বুদ্ধি আমার এখন নেই। আসলে সব আমার দোষ। আপনি যদি আমার কথা না শুনতেন, ওই লোকটাকে ক্ষমা না করতেন, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। না না, এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ও না হলে অন্য কাউকে দিয়ে করাতোই। এত বছর আপনি এসব করে কিভাবে বেঁচেছিলেন? তখন আমি তরুণ ছিলাম, বন্ধু ছিল আমার, পরিচিত মানুষ ছিল যারা আমাকে ভালোবাসতো, সম্মান করত। তখন কেউ সহজে এমন কিছু করার সাহস পেত না। যেদিন নিজেকে গুটিয়ে নিলাম, সেদিন থেকেই আমার উপর আঘাত আসতে শুরু করলো। তাহলে এসব আর কতদিন চলবে? যতদিন চলে চলুক। আমি আপনাকে হারাতে খুব ভয় পাই। আপনি তাহলে আমি যখন থাকবো না সে সময়টার জন্য নিজেকে প্রস্তুত করুন। আমি এখন একটু আসছি, ঠিক আছে? হ্যালো ইসভিজ, তুমি কাল সবাইকে জড়ো করো, জরুরি মিটিং করতে হবে। তাহলে বাবা কোথায় গেল? তোমাকে রেখে একাই চলে গেল? হঠাৎ চলে গেল। ভাই এলো আর বাবা উধাও, তুমি মায়ের কাছেই থেকে গেলে। মা বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। মা বাঁচাও, থামো মা থামো, বাঁচাও। ছেড়ে দাও, ভয় দেখিও না। আরে সিনান, এটা আমি। বাবা, হ্যাঁ আমি। বাবা, জি তোমার বাবা। বাবা, ইয়েস তোমার বাবা। তুমি নাকি চলে গিয়েছিলে? আমি কিভাবে তোমাকে রেখে চলে যাই বলো? বাবা কি তোমাকে ছেড়ে কখনো যেতে পারে? কি হলো, গাড়ি নষ্ট হয়েছিল নাকি? নাকি আয়েশা তোমাকে রেখে চলে গেছে? একটা কথা বলি, মন খারাপ করলে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, দরকার হলে আবার মন খারাপ করব। বাবা, একটা কথা বলো তো, আমাকে ছেড়ে গেলে না কেন? ভাবলাম আমার ছেলেকে খুব মিস করব আমি। ছেলেকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারবো না। সত্যি বাবা? একদমই না, কাজের ঝামেলার জন্যই থাকতে হয়েছে। আমিও তাই ভেবেছিলাম। দেখলে মা, আমি বলেছিলাম আমার বাবা আমাকে রেখে কখনোই যাবে না। পুরোটাই মিথ্যা সিনার, নিশ্চয়ই আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছে। আচ্ছা, ওর অপারেশন হয়েছে তাই তো? মানে কোনো পরিবর্তন নেই? বুঝতে পেরেছি। সামান্য একটু আপডেট পেলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই। হসপিটালে কথা বলেছিলে? হ্যাঁ। একবার ওই জানোয়ারটাকে পেলে পিস্তলের সবকটা বুলেট ওর মাথায় ভরে দেব, এহসান আর আদিল দুজনেরই।
শুয়ে পড়বো ভাবছিলাম, কিন্তু আমার ঘুম আসবে কি না জানি না সেফার। কিন্তু তোমাকে বিশ্রাম নিতে হবে। চলো এসো। বাচ্চারা কি করছে? কি আর করবে, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে। ও নিজের সব বন্ধুদের নিয়ে এসেছে। খুবই দুষ্টু। আচ্ছা আমি দেখছি কে। আঙ্কেল, আমি কি এই রুমে ঘুমাতে পারি? এসো দুষ্টু সোনা, এসো। এসো ভেতরে এসো। এটা গায়ে দাও, চলো। ঠিক আছে ঘুমাও। শুভরাত্রি। গুড নাইট সেফার। এই চশমাটা কেন? ডক্টর আঙ্কেল বলেছেন পড়াশোনার জন্য আমার চোখের দৃষ্টি দুর্বল হয়ে ও যাচ্ছে। তাই নাকি? ডক্টর আঙ্কেল পড়াশোনার কথা বলেছেন নাকি কম্পিউটারে গেম খেলার জন্য? হতেও পারে, সেটারও একটা প্রভাব আছে। বাবা, তোমার কি আয়েশা আন্টির সাথে ঝগড়া হয়েছে? আমরা কবে ঝগড়া করেছি বলো তো? মানে মাঝে মাঝে তো তোমাদের ঝগড়া হয়। আমি কারোর সাথে ঝগড়া করি না বাবা। আমার লড়াইটা নিজের সঙ্গে। কি করছো সিনান? বাবা তো ঘুমিয়ে পড়েছে মা। তাহলে ঘুমোতেই দাও। মনে হচ্ছে খুব ক্লান্ত। আমি এখন বের হচ্ছি বাবা, কোনো আপডেট আছে? ঠিক আছে, রওনা দিচ্ছি। আপনি কি আয়েশা উম্মান? হ্যাঁ বলুন। আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় আসতে হবে। কেন? ডক্টর বাহাব জেবেজির হত্যাকাণ্ড, গতকাল সকালে তাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে আমার কি সম্পর্ক? জানি না, সেখানে গেলেই জানতে পারবেন। ঠিক আছে চলুন। সিনান, এখন পুডিং বানাচ্ছ কেন? আয়েশা আন্টির জন্য করছি বাবা। তাহলে পুডিংই কেন? আয়েশা আন্টি খুশি হবে, আর এটা বানানো খুবই সহজ। ঠিক আছে, দেখো চুলার এই অংশটা গরম, ঠান্ডা অংশটা ধরবে। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। পুরনো নেকড়ে এসে গেছে। কেমন আছো ইদ্রিস? অনেকদিন পর আপনাকে দেখছি বাবা। আসসালামু আলাইকুম।
খুব খারাপ লেগেছে। সদরুদ্দিনের সাথে যা হয়েছে সেটা শুনেছি। ধন্যবাদ। আমরা কি এই ব্যাপারে কিছু করতে পারি? পারো, পারো, অবশ্যই কিছু করতে পারো। এতদিন পর আমি তোমাদের কাছে আসার একটা কারণ আছে। তোমার জন্য সব সময় প্রস্তুত। আদিল তোপাল, হ্যাঁ, সে বেঁচে আছে। এখানেই কোথাও আছে। এসব কি বলছো তুমি? ও তো মারা গেছে জানতাম। ও আমার ছেলেকে গুলি করিয়েছিল। শুধু তাই না, সংক্ষেপে বললে আমার এখন তোমাদের সাহায্য দরকার। গত রাতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। এখানে যে রাত কাটিয়েছো আয়েশা যেন না ও জানে। রেবেকা, সকাল সকাল তুমি আমাকে ইরিটেট করছো। আমি এমনিতেই ঘুমাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার নাক ডাকায় সিনান আমার সাথে ঘুমিয়েছিল। আমি সত্যিই ঘুমিয়ে গিয়েছিলাম বাবা, সরি। ঠিক আছে। স্যার আপনাকে কি অমলেট দিব? না না, শুধু কফি হলেই চলবে। দেশটার কি অবস্থা হয়েছে দেখো। দিনে দুপুরে ডক্টরকে খুব। দেখি, আমাকে দাও তো। গতকাল সকালে সংঘটিত একটি সশস্ত্র হামলায় ডাক্তার ভাহাব জেভেজি নিহত হয়েছেন। কি হয়েছে বাবা? তুমি ওনাকে চিনতে? মোস্তফা, সিনান কিছু জিজ্ঞেস করেছে। হ্যালো স্যার, মার্ডার ব্যুরো মিস আয়েশাকে নিয়ে এসেছে। ওরা বিষয়টা মোটেও ছাড়বে না। আয়েশাকে কেন? তার নাম ফোনের মেসেজে এসেছে। এর বেশি কিছু আমি নিজেও জানি না। স্যার আপনাকে আসতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখনই আসছি। আমাকে এখনই বের হতে হবে। কোথায় যাচ্ছো বাবা? আমি আবার আসবো বাবা, প্রমিস আসবো, চিন্তা করো না। ঠিক আছে, তোমরা খাও ঠিক মতো। এটা বিলালকে দিয়ে দাও। চলো খাবার খাও। চলো আসো, এখানে বসো। দুধ শেষ করতেই হবে, একদম নষ্ট করবে না কিন্তু। হ্যালো, কি কেন? ঠিক আছে, আমি এখনই আসছি। সদরুদ্দিনের কিছু? না, এটা আয়েশার ব্যাপারে। পুলিশ ওনাকে ডেকেছে। কেন? আমি জানি না, কিন্তু আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে, যোগাযোগ রাখবে। আমি বাচ্চাদের নামিয়ে দেব। ঠিক আছে। আঙ্কেল প্লিজ আমাদের রেখে আসবে না। তোমরা থাকতে পারবে না বাবা, এতে ম্যানেজারের অসম্মান হবে, আর উনিও এতে সমস্যায় পড়বেন। চলো সবাই খাবার খাও। দুধ শেষ করতেই হবে। বাবা, আমরা তো অনেক আগেই এ কাজ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু দরকার হলে আবার শুরু করব। আর যদি সেটা বাহারের কাজ হয়, আমি এখনই করতে প্রস্তুত আছি। এই আদিল তোপাল নিশ্চয়ই খুব ক্ষমতাবান, আর আমরা আগের মতো নেই। তখন আমরা অসম্ভবকেও সম্ভব করতাম। আমরা এখনো পারবো। আচ্ছা বাহারি, তুমি বলো আমাদের কি করতে হবে? এরা সবাই আদিলের লোকজন। আমরা তাকে পাইনি, অন্তত এদের খুঁজে বের করি। আমি এদের মধ্যে কয়েকজনকে চিনি, তোমরাও দেখো কাউকে চিনতে পারো কিনা। কাউকেই চিনতে পারছি না। ও, এই লোকটা এখানে কি করছে? ওকে সরদার, আমি তো ওকে ভালো করে চিনি। বলা যায় ওকে আমি বড় করেছি। এখন তো দেখছি ও বাবা হতে চায়। আগে ও মেয়েদের নিয়ে কাজ করতো, এখন মনে হচ্ছে আরো এক ধাপ এগিয়ে গেছে। তুমি ওকে খুঁজে বের করতে পারবে?
আরে অবশ্যই পারবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। ও বাবা, আমার মতো ছেলে পেয়ে তুমি সত্যি অনেক লাকি। এটা কত সুন্দর, এটা আমি নিজের জন্যই রাখি। ওয়েলকাম। আমি নেবজাত, ডক্টর মার্ডার ইনভেস্টিগেট আমি করছি। আমি বুঝতে পারছি না আমি এখানে কেন। আচ্ছা, এখানে কি হচ্ছে? আমাদের মিস আয়েশাকে কিছু প্রশ্ন করতে হবে। কোনো কমপ্লেন আছে? না, ভিকটিমের ফোন মেসেজে তার নাম পাওয়া গেছে, তাই আমরা শুধু ওনাকে কিছু প্রশ্ন করব। ঠিক আছে, প্রবলেম নেই। থ্যাংক ইউ, আসুন। মোস্তফা, তুমি এখানে কি করছো? ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। ভালো, আমাদের ফর্মালিটি কিন্তু এখনো শেষ হয়নি। ঠিক আছে চিফ। কি হলো? কি সমস্যা? তোমাকে পালাতে নিষেধ করেছিলাম না, অথচ তুমি বন্ধুদেরও নিয়ে গেছো। এটা কি ঠিক? প্লিজ ম্যানেজার, ওদের উপর রাগ করবেন না। তুমি আসলে ওদের আশকারা দিচ্ছ সেফের। এই যে আমি আবার কি করলাম? তুমি আমাকে বিপদে ফেলতে চাও? যদি ওদের কিছু হয়ে যেত তাহলে? ও আল্লাহ, ম্যানেজার প্লিজ এসব বলবেন না। এরা এতিম বাচ্চা, ওদের মনে কষ্ট দেবেন না। এটা কষ্ট দেওয়ার বিষয় না। ওরা কি ঠিক করেছে? যাও সবাই, এখনই বিছানায় যাও। চলো যাও, সবাই ম্যানেজারের কথা শোনো। আমি আবার আসবো, ততদিন পর্যন্ত কেউ দুষ্টুমি করবে না, ম্যানেজারের কথা শুনবে, ঠিক আছে? দুষ্টুমি করো না। আঙ্কেল প্লিজ আমাকে রেখে যেও না, আমি তোমার সঙ্গে যেতে চাই। না বাবা, এটা নিষেধ। প্লিজ নিয়ে যাও, তোমাকে অনেক ভালো লাগে। আমারও তোমাকে ভালো লাগে বাবা, কিন্তু এটা সম্ভব না। কেন? কিছু কিছু জিনিস হয় না, যদি তুমি খুব করে চাও তবুও করতে পারবে না। কিছু বিষয় আছে যা আমাদের হাতে থাকে না বাবা। তুমি আমার বাবা হলে খুব ভালো হতো। যাও শুয়ে পড়ো, আমি আবার আসবো। আসছি। খুব কুল থাকা ট্রাই করছো বুঝতে পারছি, কিন্তু এর মূল্য দিতে হবে। বললাম তো আপনাকে চিফ, এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি আমি। চুপ, একদম চুপ, বের করে দিন ওকে। চিফ, শান্ত হন। আমার পর ছেড়ে দিন, আমি সামলাচ্ছি। দয়া করে আপনি শান্ত হন, আমি দেখছি। আসুন। তুমি এখানে কি করছো? ওরা আয়েশাকে নিয়ে এসেছে, তাই আমি ওকে দেখতে এসেছি। তুমি কি করছিলে মোস্তফা? ওরা এখন এই দুজনকেও জেরা করবে। আমরা কিছুই করছিলাম না স্যার, এখন কি করব? নাইবা, সালে, তোমরা এদিকে এসো। আমি তাহলে আয়েশাকে দেখে আসি। ওই ডক্টর কোথায় অ্যাবর্শন করতে কিভাবে জানলে? আমাকে নাইমা বলেছিল যে কেউ একজন নাকি হেল্প চেয়েছিল, তাই আমরা দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওই লোকটার একজন বডিগার্ডও আছে, আমাদের দিকে পিস্তল তাক করেছিল। তার শরীরে যে গুলি পাওয়া গেছে ব্যাপারে কি বলবেন? আমি সে বিষয়ে কিছু জানি না। কিছুই জানো না তা কিভাবে হয়? তুমি লোকটাকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছো, একজন মহিলা আর একজন পুরুষ মারা গেছে। কি করছো এসব? আর তার পরের দিন ওরা ডক্টরকে মার্ডার করেছে। দেখো সালে, সব পরিষ্কার করে বলো, তা না হলে শেষ হয়ে যাবে। এখন নাইমাকে পাঠাও।
আপনি কে? আমি মিস আয়শার লয়ার, আমরা এই মুহূর্তে ওনাকে অ্যাকিউজ করছি না, এখন শুধু ইন্টারোগেশন চলবে। আর আমি শুধু তার পাশে থাকতে চাই। ঠিক আছে, তাহলে বসুন। আপনি কি বাহাব জেবেজি নামে কোনো ডক্টরকে চেনেন? না। তাহলে সে আপনাকে কিভাবে চেনে? আজ রাতে আয়শা উম্মানের কাজটা হবে, আপনারা প্রস্তুত থাকবেন। এই মেসেজ তার ফোন থেকে পাঠানো হয়েছে। বিষয়টা অদ্ভুত। এই লোকটিকে আপনার সঙ্গে কিছু করেছে? সে ইল্লিগ্যাল অ্যাবর্শনের জন্য পরিচিত ছিল। না, কিছুই করেনি। আপনি কি নিশ্চিত? হ্যাঁ। তাহলে এর মানে কি হতে পারে বলুন তো? এটা অন্য কোনো আয়শা চিলিঙ্গের হতে পারে না? আমরাও সেই সম্ভাবনাটা ভেবেছি। ইস্তানবুলে আপনার বাইরে আয়ুষ্মান নামে আরো 4 জন আছে। একজনের বয়স 8 বছর, বাকি 2 জন সন্তান জন্ম দেওয়ার মতো বয়সী নয়, আর একজন একটি শিশু। দেখুন, এখানে একটি খুনের ঘটনা আছে, খুন আসলে 2টো। একজন ভুক্তভোগী ডাক্তার, অন্যজন সেই নারী যে মারা গেছে। গর্ভপাতের সময় মৃত্যু হয়েছে। শক্ত থাকো আয়েশা, ধৈর্য রাখো।